আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত জ্ঞানীগুণী মুনি ঋষির দেশ। কৌটিল্য শাস্ত্র চাণক্যের নীতি অনুসারে দেশ পরিচালনা করে। তারা সম্মানীকে সম্মান দিতে জানে, কিভাবে মর্যাদাবানকে মর্যাদা দিতে হয় সেই নীতি তাদের জানা আছে, এবং কোন মাঠে কী খেলতে হয় সেটাও তারা ভালো মতোই জানে। এই জন্য চিরাচরিত ধারাবাহিকতা নিয়ম ভঙ্গ করে ভারত আমলাতন্ত্রের দক্ষ ব্যক্তিকে আর বাংলাদেশে পাঠায় নাই। রাষ্ট্রদূত হিসাবে একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি 2বার মন্ত্রী ছিলেন, 4বার সংসদ সদস্য, 2বার মন্ত্রী ছিলেন, সেই দীনেশ ত্রিবেদী, যিনি গুজরাটেরই সন্তান, মানে ভারতের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গুজরাটের সন্তান। এখন এই মন্ত্রী পর্যায়ের লোককে বাংলাদেশে পাঠিয়েছে রাষ্ট্রদূত হিসাবে। এখন এই রাষ্ট্রদূত হিসাবে পাঠাইলে আপনারা জানেন, যে কোনো সময় একজন যে কোনো লোক তাকে ডাকতে পারে, হয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন সংসদ সদস্যও তাকে ডাকতে পারে। তাকে যখন তখন আপনার ডেকে তলব করে কৈফিয়ত চাইতে পারে বিভিন্ন ইস্যুতে, যেভাবে প্রণয় ভার্মাকে আপনারা দেখেছেন এর আগে। কিন্তু এইরকম একজন মন্ত্রী পর্যায়ে সম্মানী ব্যক্তিকে, বয়স্ক ব্যক্তিকে, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদকে যখন তখন ডেকে এভাবে যে সে ডেকে তলব করে চোখ রাঙানো দেবে, এটা তো হতে পারে না, বা এটা ভারত হতে দিতে পারে না। এই জন্য ভারত তাকে টেকনোক্র্যাট মন্ত্রীর মর্যাদায় দিয়েছে। অর্থাৎ দীনেশ ত্রিবেদীকে ডাকতে হলে মন্ত্রী পর্যায়ের সমমর্যাদার মানে মন্ত্রী লোক দ্বারা ডাকতে হবে, তাকে সম্মান দিয়ে ডাকতে হবে। অন্য দেশের রাষ্ট্রদূতকে খামখেয়ালিপনা করে ইচ্ছা হলেই ডেকে শাসানো, কথা বলা, কৈফিয়ত চাওয়া, এই ধরনের কর্মকাণ্ড তাহারা করতে পারবে না। তাদেরকে মন্ত্রী পদমর্যাদার কাউকে ডাকতে হবে, আনুষ্ঠানিকভাবে ডাকতে হবে। তারপরে কি করতে হবে? আলাপ পড়তে হবে। রাজনীতি, এর নাম রাজনীতি। জানেন আপনারা, এর আগে নেপালে বালেন্দ্র বর্তমানে যিনি প্রধানমন্ত্রী বালেন্দ্র, তার ক্ষেত্রে যখন বিক্রম মিস্ত্রিকে পাঠানোর কথা ভারত বলেছিল, তখন সে বলছে মন্ত্রী পর্যায়ের লোকের সাথে বৈঠক করবে। এইসব রাষ্ট্রদূত টাইপের বা এই ধরনের লোকের সাথে তিনি বৈঠক করবেন না বা আলাপ পড়বেন না। তো এখন কথা হলো, দীনেশ ত্রিবেদী একজন বয়স্ক ব্যক্তি, তার সাথে অশোভন আচরণ বা তাকে যখন তখন ডেকে পাঠানো, তলব করা, এই ধরনের ঘটনাকে এড়িয়ে চলতে বা এই ধরনের ঘটনা যাতে তার সাথে না ঘটে, এরকম বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তির সাথে না ঘটে, এই জন্য ভারত কী করলেন? পদক্ষেপ নিলেন। এই হলো অবস্থা। বুঝতেই পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। এই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে ইতিমধ্যে একটি সুসংবাদ বাংলাদেশের ভ্রমণ পিয়াসু লোকদের জন্য দিয়েছে, যে 28শে জুন থেকে বাংলাদেশের 5টি ভারতীয় অফিস থেকে ট্যুরিস্ট ভিসা অ্যাকসেপ্ট করা হবে বা আবেদন মানুষ করতে পারবে। সেক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, কিছু শর্ত অবশ্য মানতে হবে। তারপরেও যে সত্যই থাকুক না কেন, এমন কোনো শর্ত সেখানে থাকে না যেটা যারা ট্যুরিস্ট ভিসায় যেতে চায় তাদের পক্ষে মানা সম্ভব নয়। এমন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আমার যে মনে হয় একটা দেশের হাই কমিশন দেওয়ার কথা নয়। এটা অনেক পজিটিভ সাইন বেয়ার করে। পাশাপাশি আপনারা জানেন, মেডিকেল ভিসার ক্ষেত্রে যে রেস্ট্রিকশান অর্থাৎ বাধা বিপত্তিগুলো ছিল, সেগুলো অনেকটা শিথিল করা হবে। গতকালকে দেখলাম উনি বা ভিসা অফিসে যে কিছু মানুষের সাথে কথা বলছেন, কিছু রোগীও সেখানে উপস্থিত ছিল তারা ভিসা পাওয়ার জন্য। তারা বিভিন্ন বিষয়ে দীনেশ ত্রিবেদী, যেহেতু উনি বাংলা বোঝেন, বাংলায় কথা বলতে পারেন, বাংলায় কথা বলেন, সেটা আমরা যেদিন উনি বাংলাদেশে প্রবেশ করেছেন সেদিনই বলেছেন যে আমি তো দুই দেশের
আকাশ সীমার ভেতরে কোনো পার্থক্য দেখব, আকাশ সীমার দুই দেশের আলো বাতাসে কোনো পার্থক্য দেখি না, এরকম উনি কথা বলেছেন। এবং উনি অনেক বিজ্ঞ প্রাজ্ঞ বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান একজন একজন ব্যক্তিত্ব। বুঝতেই পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।